এক্সপ্লোর উইথ রাজুর দর্শক বন্ধুদের জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা কয়েকটা বেশ কিছু প্যান্ডেল দেখাতে চলেছি এই ভিডিওটার মধ্যে। তার মধ্যে থাকছে শ্রীভূমি, তার মধ্যে থাকছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব থেকে শুরু করে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই প্যান্ডেলটি হচ্ছে দক্ষিণদারি, যেটা শ্রীভূমির দিকে যেতে গেলে তার আগের একটি ক্লাব। এদের এবছরের থিম হলো নারী নির্যাতনের সম্বন্ধে। দেয়ালে বিভিন্ন নারী মোটিভেশনমূলক কোট লেখা রয়েছে, আর চারিদিকে স্ট্রাকচারগুলো দারুণ। এখানে অন্ধকার করা রয়েছে তাই জন্য চোখে ভালো দেখা যাচ্ছে, ক্যামেরা অতটা ক্যাপচার করা যাচ্ছে না। আর বৃষ্টির কারণে এদের পিলারগুলোকে অনেকটা ঢেকে দেওয়া হয়েছে চট দিয়ে। আর এই সমস্ত বাইরের স্ট্রাকচার এইগুলো বিভিন্ন রকম কোট লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। চলে এসেছি আজকের দ্বিতীয় প্যান্ডেলে, যেটা হচ্ছে শ্রীভূমি। এই হচ্ছে তার ক্লক টাওয়ার, আর এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর আমরা প্রায় রাতের দিকে গেছি। এখানে দেখুন সার্কাস দেখাচ্ছে, একটা দড়ির ওপর একটি মেয়ে দুদিকে বাঁশের ব্যালেন্স করে দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। এই হলো প্যান্ডেল, আর প্রচুর ফাঁকায় আমরা দেখে এসেছি। মারাদোনের স্ট্যাচুটা দেখে নিলাম। আর এই যে আমরা চলে এসেছি একদম প্যান্ডেলের যে ভিড়, সেই ভিড়ের একদম সম্মুখে। মানে প্রায় রাস্তাটা ফাঁকাই বলতে গেলে চলে। সেই সময় রাত 12টারও বেশি বেজেছিল, তো সেই কারণে অনেকটা ফাঁকা। আর এই হলো এবছরের একদম আকর্ষণ শ্রীভূমি। এখানে সোহম আর প্রসঞ্জিত এসেছিল উদ্বোধন করতে, আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন। এবছর শ্রীভূমির একটা গানও বানানো হয়েছে, স্পেশাল শ্রীভূমি, সেই গানটি চলছে ব্যাকগ্রাউন্ডে। আর কপিরাইটের জন্য আমি গানটা শো করালাম না। এই হলো মায়ের মূর্তি। ভিতরের এই ঝাড়বাতিগুলো আমার তো দারুণ লেগেছে, আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। মায়ের পরে যদি এখানে কিছু আমার ভালো লেগে থাকে সেটা হলো এখানকার ঝাড়বাতিটা। প্যান্ডেলের থেকেও ঝাড়বাতিগুলো খুবই দারুণ বানিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর পুরো সাদার ওপর থিমের ওপর মায়ের মূর্তিটাও সাদার ওপরে করা, খুবই দারুণ লাগছিল দেখতে, অসাধারণ। তারপর আমরা প্যান্ডেল দর্শন করে চলে এলাম বাইরের থেকে প্রস্থান পথ দিয়ে। আর তৃতীয় যেটা হচ্ছে ক্ষুদিরাম কলোনিতে, ওই শ্রীভূমির থেকে এগিয়ে অর্জুনপুরের দিকে যেতে রাস্তার ধারে পড়েছিল। এদের এবছরের থিম হলো পশু নির্যাতন, মানে পশু পাখির ওপর যে সমস্ত অত্যাচার আমরা করি সেগুলোই। এখানে জীবাশ্ম আঁকা রয়েছে, দেখুন কিভাবে মানে নেকড়ের একটা ছবি দেওয়া রয়েছে। সেই নেকড়েটার যে আমরা মেরে ফেলি তাই জন্য তার পিঠের দিক থেকে কিছুটা মাংস তুলে হাড় বের করে রাখা রয়েছে। তিমি মাছের ওপর বানানো রয়েছে বিল্ডিং আর কলকারখানা, যেটা আর কি সমুদ্রের মধ্যে আমরা আবর্জনাগুলো ফেলি, সেটাই আর কি এখানে দেখাতে চেয়েছে। একটা গন্ডার রয়েছে, গন্ডারের পাশে বিভিন্ন রকম নির্যাতন আমরা যে সমস্ত পশু পাখির ওপর করি সেগুলোর এখানে স্ট্যাচু করা রয়েছে। আর এই পুরোটা যে দেখছেন এগুলো না ওই নারকেলের ছোবা দিয়ে তৈরি করা হয়েছে পুরো প্যান্ডেলটা। আর এই হলো মেন মায়ের রূপ। এটা ঠিক অন্যরকম, একদমই অন্যরকম। এরকম মূর্তি আমি আগে দেখিনি। দুদিকে দুটো ছোট ছোট দুর্গা মায়ের প্রতিমা রয়েছে এবং তার পাশে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী দেবী রয়েছে। আর মেন যে ওপরে বড় মূর্তিটা রাখা রয়েছে সেই মূর্তিটার কোলে বসানো রয়েছে একটি মহামায়ার রূপ। আর এই যে দেখুন গন্ডারের শিং কেটে ফেলা হয়েছে, যেটা বলছিলাম না স্ট্যাচু করে রাখা রয়েছে। এই যে গন্ডারের শিং কাটছে, এই সমস্তগুলো এখানে দেখাতে চেয়েছে। আর এই ক্ষুদিরাম কলোনির ঠিক অপোজিটেই রয়েছে ভগবতী পার্ক, যারা ৭৬তম বর্ষে এবছর পা দিল। আর এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। আর এই প্যান্ডেলটা খুব দেখতে দারুণ লাগছিল। প্যান্ডেলের উল্টো দিকেই, মানে ক্ষুদিরাম কলোনির যে মূর্তিগুলো দেখালাম, প্যান্ডেলটা দেখালাম, তার উল্টো দিকেই এই ভগবতী পার্ক। তো দেখে তার জন্য আর লোভ সামলাতে না পেরে মাকে দর্শন করতে চলে গেলাম। এই হলো মেন প্রতিমা, মায়ের মুখটা দারুণ সুন্দর লাগছে এখানে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওপরটা দেখুন এরকম লাইটগুলো দিয়ে সাজানো হয়েছে, একদম অসাধারণ লাগছে দেখতে ভেতরটা ঢুকে। আর মেন এখানে আমরা একটু রেস্ট নিলাম। বড় বড় ফ্যান যেগুলো আমরা মণ্ডপের ভেতরে ঢুকে সবার আগে খুঁজি, মায়ের পরে যদি কিছু থেকে থাকে সেটা হলো এই বড় বড় ফ্যান আর তার হাওয়া খাওয়া। তো আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করে তারপর আবার বেরিয়ে পড়ি নেক্সট আমাদের প্রতিমার দিকে। এই সমস্ত প্যান্ডেলের প্রতিমা এবং প্যান্ডেলের সমস্ত কারুকার্যগুলো আসবে এই চ্যানেলেই। তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করবে, এই ভিডিওগুলোকে দেখার জন্য আমাকে সাপোর্ট করবে। আর খুব তাড়াতাড়ি আসছি এই সমস্ত নেক্সট পার্ট নিয়ে এর কলকাতার প্যান্ডেলের, সাউথ কলকাতার প্যান্ডেলের বিভিন্ন রকম
অনেক অনেক সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি এবং আপনাদেরকেও দেখাবো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবশেষে বলবো, সবাই ভালোভাবে সুস্থভাবে পুজো কাটান, ফ্যামিলিকে টাইম দিন, বন্ধুবান্ধবকে টাইম দিন। আর প্লিজ প্লিজ আপনার যদি 1 থেকে 2 বছরের বাচ্চা থাকে, ছোট ছোট বাচ্চা থাকে, তাদেরকে নিয়ে এই ভিড় প্যান্ডেলে আসা অ্যাভয়েড করুন। বাড়ির পাশের ফাঁকা প্যান্ডেলে নিয়ে গিয়ে মায়ের দর্শন করিয়ে নিয়ে আসুন এবং মায়ের আশীর্বাদ নিয়ে আসুন, কারণ মা একই।